নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বেঙ্গলি স্টাইলে মুরগির লাল ঝোল। গরম ভাতের সাথে এটা একটা খুবই সুস্বাদু খাবার। তাহলে চলুন আজকে স্টার্ট করি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টিং টাইমে রেখে দেব। এরপর দেখে নিই রান্নার জন্য আমাদের কি কি লাগছে। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, পেঁয়াজ কুচি, আর এই মশলাগুলো আমি সব বেটে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এখানে শুকনো গুঁড়ো মশলাগুলো রেখেছি। নুন, হলুদ, তেল, এগুলো দিয়েই তৈরি হবে আজকে মুরগির লাল ঝোল। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে কড়াইটাকে গরম হতে দিয়েছি, এরপরে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে আলু এবারে ভেজে নেব। ভালো করে লাল লাল করে প্রত্যেকটা আলু আমরা ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবেন, তাতে আলুর রঙগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হোক, ততক্ষণে চলুন মশলাগুলো রেডি করে নিই। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো সব আস্তে আস্তে একে একে পেস্ট করে নিই। দেখুন ভালো করে সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবারে প্লেটে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলটার মধ্যেই একটু চিনি দিয়ে দিলাম। এটা দিলে মাংসের রঙটা নাকি খুব সুন্দর হয়। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে প্রথমে তেলের মধ্যে
তেলের মধ্যে গোটা গরম মশলার ফ্লেভারটা চলে এলেই পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু এটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজার প্রসেসটা যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি তার মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে ভালো করে আগে এটা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটার আমি দিয়ে দিলাম। এটাও ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে রেডি করে নিচ্ছি। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে অবশ্যই একটু জল অ্যাড করবেন, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে মশলাটা রেডি করে নিয়ে আমরা একটু জল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মশলাটা রেডি হোক। যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা মোটামুটি তৈরি। এবারে মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে।
কারণ মাংস যত ভালো করে কষানো হবে তার টেস্ট তত বেশি খুলে যাবে। মিনিট 15 ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এই যে সাইডে তেল ছেড়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে এরপরেও আমি চাপা দিয়ে 10 মিনিট আরও কষতে থাকবো। তাহলে আলুর মধ্যেও মশলার গন্ধগুলো সব ঢুকে যাবে, আলুটাও নরম হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে মাংসটা রেডি হয়ে গেছে। এরপর ঝোল বানানোর জন্য আমি একটু জল গরম করতে দিয়েছি। এবারে মাংসের মধ্যে গরম জল ঢেলে আমি ঝোলটা তৈরি করে নেব। দশ মিনিটের জন্য ঝোলটা আবার ফুটতে দিলাম। ভালো করে ফুটে গেলে ঝোলটার মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। আমাদের মনে রাখতে হবে ম্যারিনেট করার সময় আমরা কিন্তু মাংসে নুন দিয়েছিলাম, এটা ঝোলের পরিমাণ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম।
মুরগির লাল ঝোল আমাদের প্রায় শেষের মুখে। এই অবস্থায় একটুখানি কসুরি মেথি হাতের মধ্যে করে আপনারা মিশিয়ে দেবেন, দিয়ে মিনিট 5 একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে মিনিট 10 রেস্টিং টাইমে রেখে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।